হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, আমি আবার হাজির হয়ে গেলাম নতুন ব্লগের সাথে। তবে আজকের ব্লগটি হয়েছে মিষ্টি আলুর পায়েসের ব্লগ। তোমাদের সাথে এর আগেও একবার আমি শেয়ার করেছিলাম, তবে আজকের মিষ্টি আলুর পায়েসটা আমি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এর আগে একদিন বানিয়েছিলাম, একটু শেয়ার করেছিলাম, বলে দিয়েছিলাম। তবে আজকে সম্পূর্ণটাই বানানোটাই তোমাদের সাথে শেয়ার করব। এর আগে যে বানিয়েছিলাম একটু করেছিলাম, ওইটা প্রতীকের বাবার খেয়ে ভীষণ ভালো লেগে গেছিলো, তাই এত মিষ্টি আলু নিয়ে চলে এসেছে। তো যাই হোক, মিষ্টি আলুটা কীভাবে কী করলাম সবটাই শেয়ার করার আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডিডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানাই আজকের এই মিষ্টি আলুর ব্লগে, মিষ্টি আলুর পায়েসের ব্লগে। তো যাই হোক, এদিকটাই টোটা আমি অনেক সময় ধরে গরম বসিয়ে দিয়েছিলাম, তাই তলাটা একটু কালো কালো হয়ে গেছিলো। ওগুলো কিন্তু নোংরা না। তো যাই হোক, ওর মধ্যে দিলাম একটু ঘি, আর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম মিষ্টি আলুগুলো। এই মিষ্টি আলুগুলো এইভাবে কীরকম হয়েছে, এই মিষ্টি আলুগুলো ভালো মতন ধুয়ে গ্রেট করে তারপর আবার ভালো মতো ধুয়ে তারপর ভালো করে জলটা ঝরিয়ে চিপে চিপে জলটা বের করে দিয়েছি। এইরকম করে এই মিষ্টি আলুগুলো এরকম ঝরঝরা হয়েছে। তারপর একটু ঘির মধ্যে ভেজে নিলাম। তো চলো সম্পূর্ণটাই দেখতে থাকো। এর আগে আমি কোনো দিনও মিষ্টি আলু প্রতীকের বাবাকে খেতে দেখিনি, জানো তো। তো আমি কোনো সময় যদি বাজারে যেতাম, তো গিয়ে যদি ভালো মিষ্টি আলু দেখতে পেতাম, আমি নিয়ে আসতাম, নিয়ে এসে আমি নিজেই একাই সিদ্ধ করে খেতাম। কিন্তু মিষ্টি আলুর পায়েসটা আমি ঘরেই প্রথমেই করেছিলাম, ওই দিন যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওই দিন প্রথমেই করেছিলাম কিন্তু। তো যাই হোক, তারপর আবার এইটাও যেটা ব্লগটা তোমরা এখন দেখছো, এই ব্লগটা কিন্তু গত মঙ্গলবারে ছিল একাদশীর দিনই আমি মিষ্টি আলুর পায়েসটা করেছিলাম। তো তার আগে দেখো, ওই দিকটায় আমি যেটা ভয় পাই সেটাই আমার সাথে বেশি হতে থাকে। তো যাই হোক, মুছে দিলাম একটু। তো যেটা বলছিলাম, এই ব্লগটা হয়েছে গত মঙ্গলবারের, আর আজকে হচ্ছে শনিবার। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তবে আজকে হচ্ছে এটা এডিট করতে বসলাম এই ব্লগটা। এই কয়েকদিন কিন্তু আমি ব্লগ করিনি। তো যাই হোক, একটা ব্লগ করেছি এই মিষ্টি আলু পায়েসের পরে, সেটা তোমরা দেখতে পাবে, সেটা আর এখনো বললাম না। তো যাই হোক, আজকে হচ্ছে শনিবার, আর এখন সময় হয়েছে 3:55। তো এখনই বসলাম এটা এডিট করতে। তবে এইটা এডিট করা হয়ে গেলে এটা আমি ব্লগটা আপলোড করব। কালকে ব্লগ আপলোড করিনি। তো যাই হোক, তারপর হচ্ছে দিকটায় আমি হচ্ছে মিষ্টি আলুর পায়েসটা বসিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পেয়েছিলে যতটুকু দুধ দেওয়ার আমি দিয়ে বসিয়ে দিয়েছি, সেটা আবার তোমাদের পরে দেখাবো। তার আগে এদিকটা আমি একটু বাদাম ভেজে নিয়েছিলাম। আর এদিকটা যেহেতু খেজুর গুড় দিয়ে করবো, খেজুর গুড়গুলো একটু শক্ত থাকে, তাই আমি একটু এইরকম করিনি, কী বলে, কুড়িয়ে বলে নাকি গ্রেট করে বলে, তো গ্রেট করে নিই আর কি, বা কুড়িয়ে নিই। এরকম করে নিলে একটু সুন্দর নরম হয়ে যায়। জলের মধ্যে গুলেও নেওয়া যায়, তবে অনেক সময় লাগে গুলতে। তো এদিকটায় দেখো, আমি এইদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, মোটামুটি অনেকটাই সিদ্ধ এটা হয়ে গেছে। তবে আরেকটু টেনে আসলে তখনই গুড়টা আমি দিয়ে দেবো। আর গুড়টা আমি কিভাবে দিয়ে থাকি পায়েসের মধ্যে, সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আমার কিন্তু কোনো দিনই এই পায়েস বা ক্ষীর এইসব ফেটে যায় না। তো ওই দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওইভাবেও দেওয়া যায়, আবার একটু করে দুধ নামিয়ে রেখে ওইটার মধ্যেও দেওয়া যায়। তবে আমি ওইভাবেই দিয়ে দিই। আমার কাছে একটা আইডিয়া হয়ে গেছে যে এরকম দিলে আর ফাটে না। তো যাই হোক, এদিকটায় দেখো আমি গুড়টা করে নিয়েছি। তারপর প্রতীককে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। প্রতীকের বাবা আগে কোনো দিনও মিষ্টি আলু খেত না, যেটা বললাম তোমাদের, খেত না। তো এখন দেখি ওই দিন একটু মিষ্টি আলুর পায়েস তোকে দিলাম, খেয়ে তারপর দেখি নিজে থেকে নিয়ে চলে আসলো। সত্যি কথা যেটা আমি এখন বিশ্বাস করেই গেলাম, যে মিষ্টি আলুটা অনেকজনই খেতে ভালোবাসে না, সত্যি যেটা অনেকজনই খেতে ভালোবাসে না, তবে এইরকম করলে খেতে ভালো লাগবেই লাগবে। তো যাই হোক, যারা করেছো তো তারা করেইছো, আর যারা এখনও করনি কেউ করে খেয়ে দেখতে পারো। মিষ্টি আলুর পায়েসটা ভালোই হয়। তবে ওই সাদা আলুর পায়েসও অনেকজনে করে। তো সাদা আলুর পায়েসটা আমি আজ অবধি একদিনও করিনি, করলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো।
আমি বাইরে অনেক জায়গায় খেয়েছি কিন্তু। তো যাই হোক, এদিকটায় দেখলেই আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করার পর আমি কিছু সময় পায়েসটাকে একটু নেড়ে নিয়েছি। নাড়ার পরই আমি গুড়টা দিলাম। আর এই অবস্থায় একটু দুধ বের করে রাখলে, মানে ফুটতে থাকা অবস্থায় দুধটা বের করে রেখে তারপর ওইটার মধ্যেও গুলিয়ে দেওয়া যায়। তবে ওইটাই কী হয়, একটু বেশি জল ছেড়ে দেয়। এমনিতেই গুড় দিলে বা চিনি দিলে জলটা ছেড়েই দেয়, তো ওই আর কি একটু বেশি জল ছেড়ে দেয়, মানে জল জল হয়ে যায়, অনেকটা সময় লাগে। তবে এবার এইটাকে আর একটু জাল করতে হবে, কারণ গুড় দিলে বা চিনি দিলে তো এমনিতেই জল ছেড়েই দেয়, অনেকটা পাতলা হয়ে যায়। তো এটাকে আমি ভালো করে মেশানোর পর আমি আবার জাল করব। এইরকম করে দিলে দুধের ক্ষীরের মধ্যে বা এই পায়েসের মধ্যে তাহলে কিন্তু কোনোদিনও ফাটবে না। আর অনেকজনই বলে যে ভালো গুড় নিতে হবে, ভালো গুড় নিতে হবে। ভালো জিনিস আর আজকাল পাওয়া যায় কোথায় বলো আমাকে? তো যাই হোক, আমি তো বিশ্বাস করি না। অনেকজনই বলে যে ভালো গুড় নিতে হবে, দামি গুড় নিতে হবে, সেরকম কিছু থাকে না। হ্যাঁ, অনেক জায়গায় চিনি মেশানো থাকে, অনেক জায়গায় ওই গুড়টা মেশানো থাকে, এরকম থাকে আর কি। তবে ফেটেই যায়, অনেক দেখেছি আমি, অনেকজনে ফেটে যায়, পায়েস ফেটে যায়, বা ওই কিছু খিট্টির করলেও ফেটে যায়। তাই আর কি কয়েকটা কথা বেশি বলে ফেললাম, তো কেউ কিছু মনে করো না কিন্তু। তো যাই হোক, এইভাবে করলে হয় না, মানে ফেটে যায় না। যাই হোক, এটা একটা ভীষণ বড় একটা সমস্যা অনেকের জন্যই। তো এই জন্য অনেকগুলো কথা বললাম আর কি। তো এই অবস্থায় দেখো, আমি ভালো করে মেশানোর পর আবার গ্যাসটা ধরিয়ে দিয়েছি। তো এখন 5 থেকে 7 মিনিট এরকম ফুটিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো চলো আবার পরে আসছি। তো এই দেখো, এদিকটা আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমার এটা অনেক সময় হয়ে গেছে, তারপর ঠান্ডা হয়ে গেছিলো, মানে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে অনেকটাই। তো চলো এবার প্রতীকের বাবাকে একটু দিয়ে দেখি ও খেয়ে কী বলে। আর এদিকটায় আমরা তো আগে খেয়ে নিয়েছিলাম, কারণ ব্লগটা ছিল আগের, আমরা তো আগেই জানি যে কেমন হয়েছে। তো চলো, তোমাদের সাথে যেহেতু ব্লগটা শেয়ার করলাম, তো তোমরাও জানো যে কেমন হয়েছিল, কতটা টেস্টি হয়েছিল। কিন্তু এর আগে যে বানিয়েছিলাম একদিন একটু, ওইটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো তোমরা সবাই জানো একটু জিনিস করলে এমনিতেও বেশি টেস্ট হয়। তো যাই হোক, চলো এত কথা না বলে ওকে দিয়ে দিই, ওকে জানাক যে কেমন হয়েছে। ও আগে যেহেতু মিষ্টি আলু একদমই খেতো না, কোনোদিনও মিষ্টি আলু ওকে আমি খাওয়াতে পারিনি। তো এই প্রথম ওকে মিষ্টি আলু পায়েস খাইয়ে দেখলাম। তো এর আগে একদিন খেলো, তারপর তো নিয়ে আসলো। তো যাই হোক, তারপরও খেয়ে বলেছিল ভালো হয়েছে, ওর মুখটা দেখেইছিলে তোমরা। আর আমি আমার জন্য নিয়েছিলাম, খেতে সত্যি ভালো হয়েছিল। তো চলো, আজকে এই অবধি থাকলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে এরপর একটি নতুন ব্লগের সাথে। আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর ছোট্ট একটি কমেন্ট করে জানিও যে কোন পার্টটি বেশি ভালো হয়েছে বা ভালো লেগেছে। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অলে সেট করে নিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো, টাটা।